Assalamu alaikum. আলবেনিয়া নিয়ে আজকাল বেশ কিছু উল্টোপাল্টা খবর কানে আসছে, বিশেষ করে বাংলাদেশিদের প্রসঙ্গে। একদিকে শুনছি ওয়ার্ক ভিসা নাকি বন্ধ করে দিয়েছে, আবার অন্যদিকে বলছে সেখানে কর্মীর চাহিদা প্রচুর। ঠিক। তো হাতে যে রিপোর্টগুলো এসেছে সেগুলো ঘেটে আজ আমরা চেষ্টা করব এই ধোঁয়াশাটা একটু কাটানোর, মানে আসল পরিস্থিতিটা কি। একদম। মানে যারা আলবেনিয়া যাওয়ার কথা ভাবছেন বা এমনিতেই জানতে চান, তাদের জন্য নির্ভরযোগ্য তথ্যগুলো তুলে ধরাই লক্ষ্য। হ্যাঁ, কেন ভিসা বন্ধ হলো, কাজের পরিবেশটাই বা কেমন, ঝুঁকি কতটুকু, আর ওই যে নাগরিকত্বের কথা শুনি সেটা আসলেই কতটা সত্যি, সবটাই দেখব। দারুণ। তাহলে প্রথমেই আসি ভিসা বন্ধের খবরে। বিভিন্ন সূত্র বলছে 2024-এর শুরু থেকেই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বন্ধ। কারণটা কি? মানে শুধু কি ভিসার অপব্যবহার? দেখুন, কারণ একটা না, বেশ কয়েকটা ব্যাপার আছে। প্রধান কারণ অবশ্যই ভিসার শর্ত ভাঙা। আচ্ছা। মানে অনেকেই যাচ্ছেন আজের ভিসায় বা ট্যুরিস্ট ভিসায়, কিন্তু তারপর অবৈধভাবে থেকে যাচ্ছেন। কেউ কেউ আবার আলবেনিয়াকে শুধু ট্রানজিট বানিয়ে অন্য ইউরোপীয় দেশে যাওয়ার চেষ্টা করছেন। আর এর সাথে যোগ হয়েছে কিছু অসাধু এজেন্সির কারবার। মানে মিথ্যে চাকরির লোভ দেখিয়ে অনেক সময় ভুয়া কাগজ বানিয়েও লোক পাঠাচ্ছে। এটাও একটা বড় সমস্যা তৈরি করেছে। তার মানে এই এজেন্সিগুলোর প্রতারণা এটা একটা বড় কারণ, নাকি অ্যালবেনিয়ার ওই যে ইউতে ঢুকার চেষ্টা সেটাই বেশি চাপ দিচ্ছে? দুটো কারণই বেশ গুরুত্বপূর্ণ। সূত্রগুলো বলছে ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ডার্ডে পৌঁছতে অ্যালবেনিয়া তাদের বর্ডার কন্ট্রোল, অভিবাসন নীতি এগুলো বেশ কঠোর করছে। আচ্ছা। তো অবৈধ অভিবাসন ঠেকানোটা তাদের জন্য এখন খুব জরুরি। কিন্তু ভিসার অপব্যবহার বা এই এজেন্সিগুলোর জালিয়াতিও সরাসরি ভিসা বন্ধের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। না, মনে করে দেখুন, ভিয়েতনাম, মালয়েশিয়া, এমনকি কুয়েত, ওমানের মতো দেশও কিন্তু একই ধরনের কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করেছে। ঠিক। তার মানে যারা এখন যেতে চাইছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য ঝুঁকিটা আসলেই অনেক। কি ধরনের ঝুঁকির কথা উঠে আসছে রিপোর্টগুলোতে? ঝুঁকি কিন্তু বেশ মারাত্মক। প্রথম কথা হলো ওই যে বললাম, ভুয়ো কোম্পানি বা চাকরির ফাঁদ। হ্যাঁ। অনেকেই হয়তো টাকা পয়সা খরচ করে গেলেন, গিয়ে দেখলেন ওই নামে কোনো কোম্পানি নেই বা যে কাজের কথা ছিল সে কাজ নেই, বেতনও হয়তো দিচ্ছে না। সর্বনাশ। দ্বিতীয়ত, যে কাজগুলো সাধারণত পাওয়া যায়, ধরুন কনস্ট্রাকশন বা ক্লিনিংয়ের কাজ, সেগুলোর বেতন কিন্তু খুবই কম। মানে মাসে ৩০০ থেকে ৫০০ ইউরো। ৩০০-৫০০ ইউরো ইউরোপে? এটা তো খুবই কম। একদম। আর কাজের সময় অনেক বেশি থাকে, পরিবেশও বেশ কঠিন, অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়। আচ্ছা। আর সবচেয়ে বড় যে ঝুঁকি সেটা হলো অবৈধ হয়ে পড়ার ভয়। যদি কোনো কারণে কাগজপত্র ঠিক না থাকে বা মেয়াদ চলে যায়, তাহলে যে কোনো সময় ধরা পড়ার বা দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ভয় থাকে। আর একবার এমনটা হলে তো? হ্যাঁ, একবার ডিপোর্ট হলে ভবিষ্যতে ইউরোপের অন্য কোনো দেশে বৈধভাবে ঢোকাটাও খুব কঠিন হয়ে যায়, প্রায় অসম্ভব। কিন্তু এখানেই তো একটা খটকা লাগছে। অন্য একটা রিপোর্টে দেখছিলাম গত ১৩ বছরে প্রায় ৪.৫ লক্ষ লোক আলবেনিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এই তথ্যটাও সঠিক। এত লোক যদি দেশ ছাড়ে তাহলে তো কর্মীর অভাব হওয়ারই কথা। ঠিক। এটাই হচ্ছে সেই জটিল পরিস্থিতিটা। দেশটার ভেতরে আসলে কর্মীর অভাব আছে, বিশেষ করে ট্যুরিজম, কনস্ট্রাকশন এই ধরনের পরিষেবা খাতে লোক পাওয়া যাচ্ছে না। এই যে এত মানুষ চলে গেল, তাতে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে, এটা সত্যি। তাহলে সেই অভাবটা পূরণ হচ্ছে কিভাবে? বাংলাদেশিদের ভিসা তো বন্ধ বললেন। তারা এখন অন্য দেশ থেকে লোক আনছে, যেমন ধরুন ফিলিপাইন, ভারত থেকে আনছে। আগে যারা গিয়েছেন সেই বাংলাদেশিরাও কিছু কাজ করছেন। প্রায় ১৩,০০০-এর বেশি ওয়ার্ক পারমিট নাকি ইস্যুও করেছে বিদেশিদের জন্য। ও আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হল, রিপোর্ট বা ধরুন রেডিটের মতো ফোরামেও আলোচনা হচ্ছে যে স্থানীয় আলবেনিয়ানরাই আসলে এই কম বেতনের বা কষ্টের কাজগুলো করতে চাইছে না। তাই নাকি? হ্যাঁ, তারা বরং পশ্চিম ইউরোপে ভালো সুযোগের খোঁজে চলে যাচ্ছে। তাই সরকার বিদেশি কর্মী আনছে ঠিকই, কিন্তু তাদের প্রথম পছন্দ স্থানীয় লোক বা নিদেনপক্ষে প্রতিবেশী দেশের লোক,
বিদেশি কর্মীদের তারা দেখছে একটা সাময়িক সমাধান হিসাবে। বুঝেছি। আচ্ছা, আরেকটা কথা খুব চালু আছে বাজারে, আলবেনিয়াতে নাকি 5 বছর থাকলেই সিটিজেনশিপ বা পাসপোর্ট পাওয়া যায়। এটা কতটা সত্যি? এটা একটা বিরাট ভুল ধারণা ছড়ানো হয়েছে। ব্যাপারটা মোটেও এত সহজ না। ও, নিয়মটা হলো আপনাকে একটানা 5 বছর বৈধভাবে সে দেশে থাকতে হবে। তারপর আপনি নাগরিকত্বের জন্য শুধু আবেদন করতে পারবেন। শুধু আবেদন মানে পাসপোর্ট পেয়ে যাবেন না? না না, সরাসরি পাসপোর্ট পাওয়ার কোনো ব্যাপার নেই। আবেদন করার পর ওরা অনেক কিছু দেখবে। যেমন আপনি আলবেনিয়ান ভাষা কতটা জানেন, তাদের সংস্কৃতি সম্পর্কে আপনার ধারণা কেমন, আপনার যথেষ্ট টাকা পয়সা আছে কিনা নিজের খরচ চালানোর মতো, আপনার নামে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এইসব। বাপরে, বেশ কঠিন তো। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে কম করে 6 মাস থেকে 1 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই তারা নাগরিকত্ব দেবে, আর নাগরিকত্ব পাওয়ার পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা। তবে হ্যাঁ, কিছু বিশেষ কেস আছে। যেমন ধরুন, যদি কেউ আলবেনিয়ান বংশোদ্ভূত হন বা কোনো আলবেনিয়ানকে বিয়ে করেন, তাহলে হয়তো সময়টা কম লাগে। কিন্তু সাধারণ ওয়ার্ক পারমিটে গেলে এই লম্বা পথটাই পেরোতে হবে। তার মানে 5 বছরের শর্টকাট বলে আসলে কিছু নেই। এটা জানাটা খুব দরকারি ছিল। একদম। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য আলবেনিয়া বেশ রিস্কি একটা জায়গা। একদিকে ভিসা বন্ধ, অন্যদিকে দালালদের প্রতারণা, বেতন কম, কাজ কঠিন, অথচ দেশের ভেতরে লোকও দরকার। কিন্তু বাংলাদেশিদের জন্য দরজাটা প্রায় বন্ধ। হ্যাঁ, সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়। সূত্রগুলো বরং অন্য দেশের কথা বলছে, যেমন সার্বিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, এমনকি পর্তুগাল। সেখানে হয়তো বৈধভাবে ভালো করে খোঁজ খবর নিয়ে গেলে তুলনামূলক ভালো কাজের সুযোগ পাওয়া যেতে পারে। অবশ্যই নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে যেতে হবে। ঠিক। আর যদি শুধু ঘুরতে যাওয়ার কথা ভাবেন, তাহলে তো থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, তুরস্ক এগুলো এখনও অনেক সহজ অপশন। আজকের এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। দেখুন, আলবেনিয়া একদিকে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে চাইছে, তাই নিয়মকানুন কড়া করছে, আবার নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশি কর্মীও দরকার। ঠিক। এই যে দুটো বিপরীত চাপ, এর মধ্যে পড়ে বাংলাদেশিদের মতো নির্দিষ্ট কিছু দেশের অভিবাসীদের নিয়ে ওদের নীতিটা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে, বিশেষ করে যদি এই সমস্যার মূল কারণগুলো ওই প্রতারক এজেন্সি বা দেশের অর্থনৈতিক চাপ, এগুলোর যদি কোনো সমাধান না হয়, এটা কিন্তু বেশ ভাবনার বিষয়। অবশ্যই এটা একটা বড় প্রশ্ন। ভবিষ্যৎটা কি হবে সেটা এখনই বলা মুশকিল।